1998 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা এই বক্স কালভার্টটা করেছিল, কিন্তু বক্স কালভার্টটা তারা অপরিকল্পিতভাবে তারা করেছিল। এখানে যে খুলে সেটা পরিষ্কার করা যাবে এই ধরনের কোনো ধরনের প্যাতই তারা রাখে নেই, যার কারণে আজকে প্রায় 27 বছর পরে এই বক্স কালভার্টটা আমরা হাত দিয়েছি। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 2 কোটি 60 লাখ টাকার এই প্রকল্পে আমরা নৌবাহিনীর আজকে আমরা কাজ করছেন। আমার পাশে যিনি আছেন নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার, যিনি এখানে এই প্রজেক্টের আন্ডারে আছেন, এবং আমার বাম পাশে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার সাহেব, আমাদের সচিব আশরাফ সাহেব আছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমরা একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জলাবদ্ধতা মুক্ত একটা চট্টগ্রাম আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে চট্টগ্রামে প্রায় 190-92 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইনশাল্লাহ তেমন একটা জলাবদ্ধতা যেসব জায়গায় আগে হতো মহান রব্বুল আলমিনের রহমতে সেটা হয়নি। বাট এই আগ্রাবাদ এলাকাটা একটা কমার্শিয়াল এলাকা, এখানে আমরা দেখেছি যে আগে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হতো, এবং এই বৃষ্টির সময়ে কিছু কিছু জায়গায় জলাবদ্ধ, যার কারণে গিয়ে আমরা এই বক্স কালভার্টের যেহেতু 27 বছর ধরে হাত দেওয়া হয়নি সেটা আমরা ক্লিন করছি। এবং অলরেডি আমাদের নৌবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন উনি বলেছেন 17টি স্ল্যাবের মধ্যে 7টি স্ল্যাব ওপেন করে ক্লিন করা হয়েছে, আরও 10টি স্ল্যাব আছে। অলরেডি মেয়ের 17-18 তারিখ থেকে কাজ শুরু হয়েছে, 1 মাস হয়ে গেছে, আরও 10-15 দিন 20 দিন লাগবে। তো আশা করছি 40% কাজ সম্পন্ন হয়েছে, আরও 60% কাজ হবে। এবং এখানে এই কাজগুলো বেড়ে রিস্কে আমরা দেখেছি যে ফায়ার ব্রিগেডের অফিসাররা তাৎক্ষণিকভাবে প্রস্তুত আছে, যে কোনো মুহূর্তে তারা ঢুকে যদি কোনো কেউ সেখানে তলিয়ে যায়। একটু আগে আপনারা দেখছেন যে জোয়ার চলে এসেছে, জোয়ার চলে আসার কারণে তারা কিন্তু কাজগুলো সার্বক্ষণিক করতেও পারছে না। এখানে নৌবাহিনীর ডুবুরিরাও কিন্তু সার্বক্ষণিক রেডি আছে, নৌবাহিনীর ডুবুরি। তো সোফার আমরা দেখছি যে সব ধরনের সতর্কতা অবলম্বন করে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ আমরা করে যাচ্ছি। এবং আমি নৌবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা যে একটা রিস্কি প্রজেক্ট, এবং এটা অত্যন্ত রিস্কি প্রজেক্ট আমি মনে করি, কারণ এখানে মিথেন গ্যাস আছে, ফসজিন গ্যাস আছে, যেগুলো অত্যন্ত বিষাক্ত গ্যাস, এবং এই বিষাক্ত গ্যাসের সব কিছু মোকাবেলা করে আজকে এই কাজগুলো করা হচ্ছে শুধুমাত্র চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য। এবং আমরা মনে করি যে আমাদের যে সমন্বিত এই প্রচেষ্টা, এই সমন্বিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আজকে আমরা এক ছাতার নিচে কাজ করছি। এটার ফলশ্রুতিতে চট্টগ্রামবাসী ইনশাল্লাহ জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে। এবং আমি নৌবাহিনীকে বারবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে তারা সাড়া দিয়েছেন, এবং অন্য অন্য সেবা প্রদানকারী সংস্থা আমরা ডাকলে সেনাবাহিনীর যেটা সিডিএর আন্ডারে কাজ করে 34 ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, তারাও আমাদের ডাকে সাড়া দিচ্ছে। এবং অন্য অন্য যে সিডিএ বলেন, বন্দর, বিশেষ করে বন্দরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্দরের যে ইঞ্জিনিয়ারিং যে ব্রিগেডটা আছে, পাশাপাশি বন্দরের চেয়ারম্যান সহ যে কোনো জায়গায় তারা ওই যে ড্রেজিং প্রকল্পের মাধ্যমে যে খালের যে মুখগুলো আছে তারা ক্লিন করছে রেগুলারলি। সোফার তাদেরকে ধন্যবাদ, ওয়াসাকে ধন্যবাদ, এবং আমাদের অন্যান্য যে সেবা প্রদানকারী সংস্থাগুলো যারা একসাথে আমরা একই ছাতার নিচে কাজ করছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছে, বিশেষ করে মেট্রোপলিটন কমিশনারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ডিসিকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ ডিসির যে আমরা যে থোক বরাদ্দগুলো আমরা দিয়েছি প্রায় 150টা প্রজেক্ট নালা পরিষ্কার করার জন্য, এগুলো কিন্তু বেশ কাজে এসেছে। যার কারণে আমরা আবারও 200টা প্রজেক্ট হাতে নিয়েছি, যেগুলো সব ছোট ছোট ড্রেনগুলো, যেহেতু আমাদের 1600 কিলোমিটার নালা আছে, এই নালাগুলো আমরা পরিষ্কার করব। এবং খালের যে কর্মসূচি এগুলো প্রতিনিয়ত চলতে থাকবে। খালের সংস্কার ইতিমধ্যে আপনারা জানেন আমরা 24টা খাল আমরা ক্লিন করেছি, সংস্কার করেছি শুধুমাত্র 10 কোটি টাকা দিয়ে, এবং এই নালাগুলো আমরা ক্লিন করেছি, সেখানে মাত্র 8 কোটি টাকা ব্যয় হয়েছে। কাজে আমরা মনে করি যে স্বল্প টাকার মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা বিশাল কাজ করতে পেরেছি, শুধুমাত্র আমাদের এই যে সততা এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার কারণে এবং মনিটরিং করার কারণে। সো এই কাজগুলো কিন্তু অব্যাহত থাকবে, এবং আমরা মনে করি সমগ্র চিটাগংবাসীর জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, ইনশাল্লাহ আমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট আমরা পাবো। এবং আমি বিশেষ করে এই বক্স কালভার্ট সম্বন্ধে আবারও বলতে চাই, এটা আসলে একটা রিস্কি প্রজেক্ট। এটা যখন এই যে 17টি স্ল্যাব আপনারা নিজে দেখেছেন কত গভীরে, এখানে অনেকে ভয়ে ঢুকতেও পারছে না, ঢুকার সাহসও করে নেই, কিন্তু নৌবাহিনীর তত্ত্বাবধানে তারা যেটা ঢুকেছে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারা এই যে রিস্কে একটা প্রজেক্টে লোকজন দিয়ে তারা এই যে মাটিগুলো উত্তোলন করছে, সেখানে তাদের ডুবুরিরা রেডি আছে, এবং সমস্ত কর্মকর্তারা আজকে
অত্যন্ত এই রাষ্ট্রীয় এবং দেশের জন্য, চট্টগ্রামের জন্য তারা কাজ করে যাচ্ছে। এটার সাথে নাসির নজর লাল মিয়া হ্যাঁ, এখানে আরেকটি ইম্পর্টেন্ট আমি যুক্ত করতে, যেহেতু 2.9 কিলোমিটার এই ড্রেনটা, এই যে বক্স কালভারটা হচ্ছে 2.9 কিলোমিটার, অনেক বিশাল, পদ্মা সেতুর সমান। আপনি চিন্তা করেন পদ্মা সেতুর সমান, অনেক সমান হবে। তো এই যে আপনার ধরেন এত বড় একটা বক্স কালভার মাত্র 1-1.5 মাসে ক্লিন করা, এটাও একটা কিন্তু বিশাল ব্যাপার। এবং সেখানে আবার একটা নাসির খালও যোগ হয়েছে, লাল মিয়া ছড়া এবং নাসির খাল। এই নাসির খাল, লাল মিয়া ছড়া আমাদের এক্স ওয়ার্ড কমিশনার নিয়াজ সাহেব, উনি এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছে। কাজে ওভারঅল এলাকাবাসী এখানে আছেন, আমাদের বিএনপি নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং এখানকার শ্রমিক দলের নেতৃবৃন্দ, ওয়াপদার আমাদের এই যে পিডিবির। তো কাজে আমরা মনে করি যে সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজগুলি করে যাব এবং এদের যে কোনো সাজেশন, এদের যে কোনো অ্যাডভাইস, সাজেশন আমরা গ্রহণ করব। গ্রহণ করে যে আরও কাজ করতে হয় আমরা কাজ করে যাব। এখানে আমরা কিন্তু বারবার বলছি, আমরা কিন্তু যে কোনো ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এখানে যদি আরও কাজ করতে হয় জলাবদ্ধতার জন্য, সেটার জন্য আমরা আমাদের যে দৈনন্দিন যে বাজেট, আমরা আমাদের যে ট্যাক্স, আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে সিটি কর্পোরেশন এবং এই চট্টগ্রাম শহরকে আমরা পরিষ্কার রাখছি এবং অন্যান্য সুবিধা দিচ্ছি। প্রয়োজনে সেই বরাদ্দ থেকে আমরা দিব। আমরা ট্রাই করছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বাজেট পেতে, যদি সেটাও না পাই আমরা আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বাজেট আছে সেটাকে আমরা ইনশাল্লাহ করব। আসলে এগুলি হীনমন্যতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেটা সত্য, এটা জনগণ তো আসলে ইনফ্যাক্ট বোকা না। হ্যাঁ, জনগণ এই বছর কি দেখেছে, গত বছর কি দেখেছে, কারণ এটা তো মাত্র 12 মাসের একটা ডিফারেন্স, 12 মাসের একটা পার্থক্য, অথবা 8-9 মাসের একটা পার্থক্য। 8-9 মাসের পার্থক্যতে তারা গত বছর কি দেখেছে, এই বছর কি দেখছে, সেটা তো তারা এটা প্র্যাকটিক্যালি দেখছে। সো আমি যেটা মনে করি, এটাতে কেউ ওই ধরনের চিন্তা করছে না, অথবা এই ধরনের প্র্যাকটিক্যালি যদি তারা এই ধরনের চিন্তা করছে না, হয়তো তারা এটা দিয়ে একটা আত্মসন্তুষ্টি খুঁজে পায়। আর এটা আলটিমেটলি গিয়ে, যেটা আপনারা সাংবাদিক ভাইরা আছেন এবং সেটা প্রতিনিয়ত আপনারা যে রিয়েল নিউজটা আপনারা সেটা দেখাচ্ছেন, খবরের ভিতর খবর আছে সেটাও আপনারা দেখাচ্ছেন, অনুসন্ধিৎস নিউজ আপনারা দেখাচ্ছেন। কাজে আমার মনে হয় যেখানে আপনারা সবচেয়ে কনসার্ন, আপনারা কনসাস, সো আমার মনে হয় এগুলি করে, এগুলি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।